সুপ্রভাত সবাইকে। তা বলো, সকলে এই 4 দিনের ছুটি কেমন কাটালে? আমার তো হিসেব করে করেই কেটে গেল মহারাজ। বাবা বাবা বাবা, তা খুব খরচ করে ফেলেছো বুঝি? আগে আমার তো মোহর গুনে গুনেই কেটে গেল মহারাজ। তোমার তো অগুন্তি মোহর, সেক্ষেত্রে গুনতে তো হবেই। আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম মহারাজ। হ্যাঁ, ছুটিতে একটু না ঘুরতে গেলে হয়? আমি বাড়িতেই ছিলাম, খেয়েছিও কম, যাতে খরচ বেশি না হয় আমার সঞ্চিত ধন। হ্যাঁ, বেশি খেয়ে মোহর সব না উড়িয়ে দেওয়াই ভালো। যাই হোক, তাহলে দেখছি এই 4 দিন তোমরা সবাই খুব ভালোই কাটিয়েছো। হ্যাঁ, না মহারাজ, আমরা এই 4 দিনের ছুটি কেউ খুব ভালো করে কাটাই। মানে এই যে তুমি মেয়ের বাড়ি গিয়েছিলে, বৈদ্য এই ছুটিতে এত জিনিস কিনেছে যে হিসেব করেই কাটিয়েছে। সভাকবি বাড়িতে ছিল কিন্তু কম খেয়েছে, আর মন্ত্রী অগুন্তি মোহর গুনেছে। তাহলে সবাই তো মনের সুখে যে যার কাজ করেছে। মহারাজ, অনেক সময় মুখে শুনে যা ভাবা হয় তা ঠিক হয় না মহারাজ। আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম কিছু আনাজপত্র আনতে, যাতে বেশ কিছু মাস আমার বাজার করতে না হয়। কারণ এখন বাজারে জিনিসপত্রের যা আকাশ ছোঁয়া দাম মহারাজ। আমিও এই কদিনের ছুটিতে প্রচুর জিনিস কিনে তার দাম হিসেব করতে বসিনি মহারাজ। আমি হিসেব করছিলাম বেতন পেয়ে কোন খাতে কতটা খরচ কমিয়ে গোটা মাস জীবন ধারণ করতে পারবো। আমিও যাতে বেশি না খেয়ে তাড়াতাড়ি আনাজপাতি শেষ করে ফেলি, সেই জন্যই কম কম খাচ্ছিলাম। এরকমের কারণটা কি বুঝতে পারছি না তো। তোমরা তো সবাই যথেষ্ট পরিমাণে বেতন পাও, তাহলে আগে মহারাজ, অপরাধ নেবেন না। আপনার এই বেতনে এখনকার যা পরিস্থিতি, তাতে আমাদের মাস চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে। মহারাজ, আপনি বেতনের দিকটা একটু ভাবলে ভালো হয়। বেতনের দিকটা ভেবে দেখবো মানে কি বলতে চাইছো? বেতন বাড়ান, মহারাজ, বেতন বাড়ান। অসম্ভব, অসম্ভব। এই তো বিগত 4 মাস আগেই বেতন বাড়িয়েছি। তোমরা সবার কাজের পাশাপাশি উপরি আয়ের ব্যবস্থা করো। উপরি আয়? মহারাজ, মাথা ঠান্ডা করুন। একটু ভাবুন মহারাজ, একটু ভাবুন। আমি তোমাদের কথা অনেক ভেবেছি, এবার তোমরাও আমার কথা একটু ভাবো। আমি বেতন বাড়াতে পারছি না, আর আজকের মতো এখানেই সভা শেষ করছি। তোমরা সবাই এসো। বেতন বাড়ানোর কথা বলতেই সবার কাজ শেষ করে দিলেন। এ আবার কেমন ব্যবহার? এ কি মহারাজ, আপনি এখন এই অসময়ে? হ্যাঁ, চলে এলাম আর কি। সবাই একটু গন্ডগোল হয়েছে। তারা বেতন বাড়াতে বলছে রানী। যা বেতন পাচ্ছে তাতে নাকি জিনিসপত্রের বাজারে যা আকাশ ছোঁয়া দাম, তাতে হচ্ছে না। আপনি কি বলেছেন শুনি? আমি বলে দিয়েছি বেতন বাড়ানো এখন অসম্ভব। আমি ওদেরকে বলেছি উপরি আয়ের ব্যবস্থা করতে। সে কথা শুনে সবাই কি বললেন? সবাই আকাশ থেকে পড়লো। একটা কাজ করুন না মহারাজ, আপনার পশ্চিম দিকের যে মাঠটা রয়েছে সেইখানেই ওদের জন্য কিছু ব্যবস্থা করে দিন না। তা তোমার কথাটা মাথায় থাকলো, তবে 2 দিন বাদে বলবো। আগে দেখি ওরা কে কি করে। বেশ। গিন্নি, ও গিন্নি। বলো। এ কি গো গিন্নি, তুমি শুয়ে আছো? শরীর খুব খারাপ নাকি? দেখি দেখি। হেমা, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। কিছু খাওনি নাকি? আমি উঠতে পারছি না। আজকে রান্নাটা যে কি করে করব বুঝতে পারছি না গো। হ্যাঁ, রান্না নিয়ে কিছু ভেবো না, ও আমি করে নিচ্ছি। তুমি শুধু চুপটি করে শুয়ে থাকো দেখি। না, সে কি করে হয়? তোমার এসব রাধা বাড়া অভ্যেস নেই। আরে তোমারও কি জন্ম থেকেই স্বামীর সাথে ঘর করার অভ্যেস ছিল? হ্যাঁ, সেই তো আমার সাথে বিয়ের পরে অভ্যেসটা হয়েছে। আমার কথা আলাদা, আমি মেয়ে মানুষ। বা রে বা, বেটা ছেলে বলে কি রান্নার অভ্যেস তাও আবার কদিনের জন্য হবে না? এইসব একদম বাজে কথা গিন্নি। তাও আমার খারাপ লাগবে। তুমি এখন থামো তো গিন্নি। শোনো, আমি এই কদিন রাঁধবো, আর তুমি শুধু গ্যাট হয়ে খাটের উপর বসে খাবে, বিশ্রাম নেবে। তুমি শুধু আমি রান্নাটা কেমন করি সেটা দেখো। সুপ্রভাত।
আশা করি সবাই ভালো আছো। কালকে যা হলো তারপর কি আর ভালো থাকা যায় মহারাজ? দেখো, আমি তোমাদেরকে যা বলার বলেই দিয়েছি। এই যাবৎকাল তোমাদের যখনই যা অসুবিধে হয়েছে আমি পাশে ছিলাম, এখনো আমি পাশে থাকবো। তাই বলে যখন তখন বেতন বাড়ানোটা সত্যিই অসুবিধের। আমি তো শুধু চিকিৎসাই পারি, এর বাইরে তো কিছুই পারি না। তাই তাই কিভাবে যে উপরি হায় হবে অন্য কিছু করে সেইটাই মাথায় আসছে না। মহারাজ যদি একটু উপায় বলে দেন। সেই আমাকেই উপায় বলতে হবে? আচ্ছা, দেখছি। মহারাজ, বলছি কি? সুপ্রভাত রানীমা। সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছেন। ভালো নেই, খুব সমস্যায় আছি রানীমা। তা আজকে গোপাল আসেনি কেন? তাই তো, তালে গড়ে খেয়ালই নেই। আগে মহারাজ, আমি এসেছি। এ কি গোপাল, এত দেরি হলো যে? তোমার শরীর ঠিক আছে তো? আমার শরীর তো ঠিক আছে, কিন্তু কিন্তু আমার গিন্নির শরীর ভালো নেই। তাই ঘরের কিছু কাজ সামলে রান্না করে আসতে গিয়ে দেরি হয়ে গেল। এই রে ও গোপাল, কটা শাড়ি আর চুড়ি এনে দেবো নাকি? গোপাল, তাহলে সুগৃহিণী দক্ষ রাধুনী হয়ে গেলে নাকি? দরকার পড়লে যদি হই তাতে মন্দ কি বলুন? সকলে চুপ করুন, বরং আপনারা গোপালকে দেখে শিখুন। সে স্ত্রীর শরীর খারাপে নিজে এগিয়ে এসেছে, স্ত্রীর কষ্টটা বুঝেছে। ঠিকই তো, না কষ্ট বুঝলে হয়। এই বৈদ্যমশাই, আপনি আজই গোপালের বাড়ি গিয়ে ওনার স্ত্রীকে দেখে আসবেন। গোপাল, সত্যি তোমার তুলনা হয় না। থাক, অমন মেয়ে মানুষের কাজ করে আমার সুখ্যাতি পাওয়ার দরকার নেই। কি ব্যাপার রানী, এমন উদাস ভাবে বারান্দায় দাঁড়িয়ে? ভাবছি গোপাল গিন্নির কত ভাগ্য ভালো। কেন? এই যে সে এমন এক স্বামী পেয়েছে যে তার সব দুঃখ কষ্ট বোঝে। আর তোমার স্বামী বুঝি সেটা বোঝে না? না, কিছু কিছু সময় বোঝে, আবার কিছু কিছু সময় বোঝে না। আচ্ছা, বুঝেছি। তোমার মন পেতে গেলে আমায় তাহলে একদিন লুকিয়ে লুকিয়ে ঠাকুরদের সরিয়ে তোমাকে রেঁধে খাওয়াতে হবে, তাই তো?